উঠে আসতে লাগলো। মক্কার ধনাঢ্য ব্যক্তিরা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকাশ্যে বিরোধিতা করতে লাগলো। কখনো প্রকাশ্য বিরোধিতা করে, কোন কাজের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোষ খুঁজে পাওয়া যায়, কোন কাজে আমার আপনার নবীজিকে অপবাদ দেওয়া যায়, এই ফিকির তারা সব সময় করত। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের মতো ছেলে সন্তান দিয়েছেন, কন্যা সন্তানও দিয়েছেন। বলেন তো, সন্তান দেওয়া না দেওয়া এটা কার হাত? আল্লাহ রাব্বুল আলামিন কাউকে ছেলেও দেন, মেয়েও দেন, কাউকে শুধুমাত্র ছেড়ে দেন, কাউকে শুধুমাত্র কন্যা দেন। আবার এমন মানুষ আছে কাউকে আল্লাহ রাব্বুল আলামিন ছেলেও দেন না, মেয়েও দেন না। কি বলেন, ঠিক কি না? এই সন্তান হওয়া না হওয়া এটা আল্লাহর হাত। আল্লাহ যাকে চান দিবেন, যাকে চাবেন না দিবেন না। কিন্তু আমরা অনেক সময় ঈমান হারা হয়ে যাই। বিবাহ হয়েছে 10 বছর, সন্তান পাওয়ার আশায় আল্লাহর কাছে না চাইয়া আমরা অনেক সময় মাজারে গিয়া, পীরের দরবারে গিয়া মাথা টেকাইয়া পীরের কাছে আমরা সন্তান চাই। কি বলেন, ঠিক কিনা? এই পীর সাহেব কি কখনো সন্তান দেওয়ার ক্ষমতা রাখে? পীর সাহেব কখনো সন্তান দেওয়ার ক্ষমতা রাখে না। মাজার থেকে কখনো আপনি সন্তানের ফয়সালা পাইতে পারেন না। সন্তান দেওয়া না দেওয়া এটা আল্লাহ রাব্বুল আলামিন যাকে কবুল করবেন তাকে দিবেন। যদি আল্লাহ তাআলার সন্তান দেওয়ার ইচ্ছা থেকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো 120 বছর বয়সের বয়োবৃদ্ধ ব্যক্তির ঘরে সন্তান দিয়েছেন, কি দেন নাই? তাহলে সন্তান দেওয়া না দেওয়া এটা কার হাতে রয়েছে? তাহলে এখন থেকে আমরা যারা আছি, অনেক সময় নতুন স্ত্রী ঘরে আসছে, বিবি সাহেব 5 বছর হয়ে গেছে, সন্তান হয় না। আমরা অনেক সময় এই মহিলাদেরকে দোষ দিয়ে থাকি। কি বলেন, ঠিক কিনা? এই দোষ দেওয়া যাবে? এটা আপনার ইচ্ছা কার? আল্লাহর ইচ্ছা। আল্লাহ চাইলে দিবেন, চাইলে নাও দিতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা কন্যা সন্তানও দিয়েছেন, পুত্র সন্তানও দিয়েছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা সন্তানের হায়াতকে লম্বা করে দিয়েছেন, আর পুত্র সন্তানদের হায়াতকে ছোট করে দিয়েছেন। 2 বছর বয়সী সন্তানের ইন্তেকাল হয়ে গেছে।